ভক্তিতে আমরা এগাচ্ছি না পিছাচ্ছি কি করে বুঝবো? সহজ মাধ্যমটা কি, সহজ রাস্তাটা কি? একটাই পরীক্ষা, যে কৃষ্ণ নাম শ্রবণ কীর্তনে, কৃষ্ণ কথা শ্রবণে কতটা আসক্তি আমার আছে, ভগবানের কথা শুনতে কতটা আমার মন ভালো লাগছে। আরো বলুক আরো বলুক, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, দিনের পর দিন চলে গেল, মন শান্তি হচ্ছে না, আরো যেন শুনতে ইচ্ছা করছে, মনে উৎসুকতা আকুলতা কখনো শেষ হচ্ছে না। তাহলে বুঝবেন যে আপনি ভক্তিতে এগাচ্ছেন। আর যদি অনেক কিছু করেন, ভগবানের কথা শ্রবণ কীর্তনে যদি আসক্তির উদয় না হয়, বলছে শ্রম এবই কেবলম, বৃথা সময় নষ্ট হচ্ছে। তাহলে ভক্তিতে আমরা এগোচ্ছি কি পিছাচ্ছি, তার সহজ রাস্তা হচ্ছে কৃষ্ণ নাম বা কৃষ্ণ কথা শ্রবণের প্রতি আসক্তি থাকবে। এত আসক্তি ঘুমিয়ে আসবে না। ধরুন আপনার কালকে মৃত্যু, আপনি ঘুমাতে পারবেন? পরীক্ষিত মহারাজ জানতেন 7 দিন পর মৃত্যু হবে, তিনি বলছেন 7 দিন 7 রাত্রি কৃষ্ণ কথা বলুন, তখন আর ঘুম আসবেই না চোখে। কিন্তু আমরা কেউ জানি না যে আমরা কালকে বাঁচবো কিনা, কেউ জানি না। কিন্তু আমাদের সেই দৃঢ়তাটা নেই যে আমি যদি আজকেই যদি মরে যাই তাহলে কি করে হবে, আমাকে হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণ সেবা করতেই হবে, যে হয়ে যাক সংসারে। সংসার তো 2 দিনের সংসার, কিছুদিন পর সব ছেড়ে ছুড়ে চলে যেতে হবে। কিন্তু আমরা কখনো এই কথা ভাবি না, চিন্তা করি। সেই জন্য এখানে আমরা নিজেরাই জানি না আমরা কতদিন বাঁচবো, কিন্তু কালকে যদি আমি খবর পেয়ে যাই যে কালকে আমার জীবন শেষ, তাহলে কিন্তু আর ঘুম আসবে না। আমরা সেটা ভাবি না। আমি ভাবি আমি 70-80-র নিচে তো মরবই না, এটা আমি জানি। কিন্তু এইটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে এটা ভাবতে হবে প্রতিদিন যে আগামীকালই আমার মৃত্যুর শেষ দিন, আমার জীবনের শেষ দিন, আমি আগামীকাল মরবো, এটা ভেবে জীবন ধারণ করতে হবে। তাহলে আপনি কৃষ্ণ ভক্তির প্রতি দৃঢ় হবেন, ভগবানকে লাভ করার তীক্ষ্ণ বাসনা হবে। আর যতক্ষণ না পর্যন্ত ভগবানের প্রতি ক্রন্দন আসছে, ভগবানের প্রতি, ভগবানের নামের প্রতি বা ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য কান্না করছেন, ততক্ষণ ভগবানকে ধামে ফিরে যাওয়া খুব কঠিন।